তো আজকে আমাদের এখানে বাজার বার ছিল। বাবা ভেটকি মাছ এনে বলছে চল আজ ভেটকি মাছের কিছু বানিয়ে নে। তো আমি ভাবলাম কি বানানো যায়, বাঙালির ফেভারিট ভেটকি মাছের ভাতুরি করা যাক। তো আমরা এখানে প্রথমে মাছে একটু নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, তারপর এখানে দুটো সর্ষে নিয়ে একটু ভিজিয়ে রেখে লঙ্কা এবং নুন দিয়ে পেস্ট করে নিচ্ছি। নুনটা দিয়েছি যাতে না তেতো তেতো ভাবটা আসে। তারপরে আমরা এখানে টক দই নিয়ে নিয়েছি, পেস্টটা নিয়ে নিচ্ছি এবং নুন হলুদ নিয়ে সর্ষের তেল দিয়ে ভালো করে এখানে পেস্টটা মাখিয়ে নিতে হবে। তো সর্ষের তেল এখানে কিন্তু একটু বেশিই দিতে হবে, কারণ পাতুরিতে সর্ষের তেল মাস্ট। তো আমাদের এখানে পেস্টটা হয়ে যাওয়ার পরে ঢাকা দিয়ে রেখেছিলাম 20 মিনিটের মতো। তারপর মাছটা দিয়ে এখানে আমরা ভালো করে মাখিয়ে নেব। তো আমি এখানে দুটো মাছ নিয়েছি, সেই পরিমাণে কিন্তু মশলাটা করে নিয়েছি। তোমরাও চাইলে বেশিও করতে পারো। তারপর আমরা এখানে কলা পাতা নিয়ে দুদিক কিন্তু সেঁকে নেব। তো আমি এখানে ফার্স্ট টাইম করছিলাম বলে আমার একটু ভুল হয়ে গেছে, যে কলা পাতার এই ডাঁটিগুলো আমাদের কিন্তু কেটে আলাদা করার দরকার ছিল, সেটা আমার করতে ভুল হয়ে গেছে। তো তোমরা এটা ভুলটা অবশ্যই করবে না। তারপর আমি এখানে কলা পাতাটা বিছিয়ে নিয়ে আমি এখানে মাছটা দিয়ে তার সাথে গ্রেভিটা দিয়ে এখানে কিন্তু ভালো করে মুড়িয়ে নিচ্ছি। তো সাথে আমি কাঁচা লঙ্কাও একটা ওপর দিয়ে দিয়েছিলাম। দেখো মুড়াটা কিন্তু ইম্পর্টেন্ট, যাতে না বাইরে থেকে বেরিয়ে যায়। তো আমি এখানে মুড়ে নিয়েছি ভালো করে। তারপরে আমরা এখানে সুতো দিয়ে ভালো করে কিন্তু বেঁধে নেব। তো সুতোটা যাতে না বেশি টাইট হয়, আবার কলা পাতাটা না হলে কিন্তু ছিঁড়ে যাবে। তো আমরা এখানে ভালো করে 3-4 বার ঘুরিয়ে ভালো করে গিট বেঁধে দেবো, ঠিক আছে। এরকমভাবে আমি দুটো কিন্তু বানিয়ে নিয়েছিলাম। এই দেখো তোমাদেরকে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি কেমনভাবে করতে হয়। তো এটা হয়ে গেল, আমি আরও একটা কিন্তু করে নিয়েছি। তারপরে আমরা এখানে সর্ষের তেল গরম করে আমরা এখানে পরপর দুটো দিয়ে কিন্তু ভালো করে ভেজে নেব। তো এখানে বলে রাখা ভালো যে গ্যাসটা কিন্তু একদম আস্তে করতে হবে, নাহলে কলা পাতাটা পুড়ে যাবে, তোমার মাছের কিন্তু কিছু হবে না। তো আমার এখানে ওই কলা পাতাটা ভুল নেওয়ার জন্য বেরিয়ে যাচ্ছিল মশলাটা, একটা থেকে বেরিয়েছে আর একটা থেকে বাড়ায়নি। তারপর এখানে আমরা ঢাকা দিয়ে দিয়ে কিন্তু 15-20 মিনিট ধরে আমাদের হালকা আঁচে এটা ভেজে নিতে হবে। তো উল্টে পাল্টেও কিন্তু ভাজতে হবে, নাহলে একদিকটাই হবে। তো তারপরে আমাদের এখানে ভাজা কমপ্লিট। তারপরে দেখো আমার খুলতে কেমন অসুবিধা হচ্ছে, কিছুতেই খুলতে পারছিলাম না। এই দেখো কি টেস্টি লাগছে তাই না, এত সুন্দর হয়েছিল বিশ্বাস করো। আর মাছটা এত নরম ফ্রেশ ছিল, তাই জন্য আরও বেশি টেস্ট।